কখনো বাংলা ভাষায় বল চোর, আবার কখনো ফুটবল বদলে যাচ্ছে জিমে ব্যবহৃত রাবার বলে। মোহনবাগান দল আগামীকাল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নামবে, এ কথা সবাই জানেন। কিন্তু সেই মুম্বাইয়ের বিরুদ্ধে কেমন প্রস্তুতি হচ্ছে আপনারা ইতিমধ্যেই সাংবাদিক বৈঠকে কোচ হোসে মলিনা কি বলছেন বা আপুইয়া কি বলছেন সেসব তো অবশ্যই শুনবেন বা শুনছেন। কিন্তু অবশ্যই আপনাদের নজর আছে যে কিভাবে ম্যাচের আগের দিন মোহনবাগান দল অনুশীলন করছে। আপনারা জানেন 15 মিনিট থাকে আমাদের জন্য ম্যাচের আগের দিন আইএসএলের ক্ষেত্রে, এবং সেই 15 মিনিট আমরা কি দেখলাম সেই নিয়ে আজকের এই ভিডিও। এবং সেই ভিডিও যেমন শুরুটা করলাম যে কখনো বাংলা ভাষায় আমরা বলি বল চোর অর্থাৎ রন্ড খেলা, আবার কখনো দেখছি যে রাবার বল নিয়ে দুজন মোহনবাগান ফুটবলার একে অপরকে মানে এক প্রকার আলিঙ্গনই করে সে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে। এটা কারণটা কি? এর একটা কারণ কিন্তু অবশ্যই রয়েছে, মানসিকভাবে প্রস্তুতি রাখা, মানসিকভাবে চাঙ্গা রাখা। হ্যাঁ, বাংলা যদি বলি একদম চাঙ্গা রাখা, সেই চেষ্টাই কিন্তু করছেন কোচ হোসে মলিনা। আপনারা জানেন মুম্বাই শক্তিশালী দল, মুম্বাই গতবারে আইএসএল কাপ চ্যাম্পিয়ন, এবং এবারে আরও বেশ কিছু ফুটবলারের অন্তর্ভুক্তিতে আরও বেশ শক্তিশালী হয়ে গেছে মুম্বাই দল। আর সেই কারণে কিন্তু একেবারেই হেলাফেলা করতে নারাজ মোহনবাগান ফুটবলাররা। যতই তারা বলুক যে তারা প্রস্তুত, একটা চিন্তা থেকেই যায়, একটা টেনশন কাজ করে প্রত্যেকটি ফুটবলারের মনে। আর সেই টেনশন কাটাতেই কিন্তু আজকে হোসে মলিনার একদম মাস্টার স্ট্রোক। কী সেই মাস্টার স্ট্রোক? অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কীভাবে আজকে ফুটবলাররা তাদের অনুশীলন শুরু করলেন। দেখলে আপনারাই হাসতে থাকবেন, কারণ তারা নিজেরাই হাসছেন, উপভোগ করছেন এই অনুশীলন। আর এটা কারণই অবশ্যই একটাই, সেটা হচ্ছে যে মেন্টাল স্টিফনেসটা আনা, মেন্টাল স্ট্রেংথটা বাড়ানো, মানসিকভাবে একেবারে ফ্রেশ করে দেওয়া। ডুরান্ড কাপ তারা রানার্স আপ হয়েছে, ফাইনালে এগিয়ে থেকে হার, সেই হার ভুলে গিয়ে যাতে আইএসএলের শিল্ড, যেমন এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান দল, সেই শিল্ড যাতে আবার জিততে পারে এবং মুম্বাইয়ের মতো সেই শক্তিশালী দলের বিরুদ্ধে লড়ে জিতে শুরু করতে চায়, স্টার্টিং করতে চায় মোহনবাগান দল। সেটার জন্য কিন্তু মেন্টাল স্ট্রেংথ অবশ্যই দরকার, যেমন ফিটনেস দরকার। ফিটনেসের কথা বললে আপনাদের ইতিমধ্যেই আপনারা জানেন যে কোচ হোসে মলিনা জানিয়ে দিয়েছেন যে মুম্বাই ম্যাচে থাকবেন না জেমি ম্যাকলারেন, কারণ তিনি গোটা প্র্যাকটিস কমপ্লিট করতে পারছেন না। আর সেক্ষেত্রে আমরা ভেবেছিলাম হয়তো ম্যাকলারেনকে আজকে অনুশীলনে সেভাবে দেখা যাবে না, কিন্তু ম্যাকলারেন কিন্তু যখন পাসিং প্র্যাকটিস হচ্ছিল বা রন্ড হচ্ছিল তখন কিন্তু জেমি ম্যাকলারেনকে একদম সম্পূর্ণরূপে অংশগ্রহণ করতে দেখা যায়। এবং অ্যালবার্তো রড্রিগেজ, তিনি এর আগেও আমরা বলেছি যে তিনি একজন মনস্টার, এবং মনস্টার সবসময় প্রস্তুত থাকেন অনুশীলনের সময়ও। আর সেটাই কিন্তু আজকের অনুশীলনেও দেখলাম। এবং শুধু জেমি ম্যাকলারেন কিংবা অ্যালবার্তো রড্রিগেজের কথা বললেই হবে না, যেটা খুব নজরে এলো সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট, টম অলরেড কিংবা বাকি যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং বিদেশি যাদের কথা বললেন তারা কিন্তু বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন, একদমই খোশ মেজাজে রয়েছেন। এবং তার সাথে দীপেন্দু বিশ্বাস বলুন কিংবা দীপক টাংরি বলুন, ভারতীয় যে ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডার যারা রয়েছেন তারাও কিন্তু বেশ আত্মবিশ্বাসী দেখা গেল আজকের অনুশীলনে। আপনারা জানেন যে নর্থ ইস্টের বিরুদ্ধে হার অবশ্যই একটা ধাক্কা দিয়েছিল, এবং ডিফেন্স লাইন নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছিল। সেখানে দাঁড়িয়ে মুম্বাইয়ের মতো শক্তিশালী অ্যাটাকিং সাইডের বিরুদ্ধে ডিফেন্স লাইন চিন্তায় থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে ফুটবলারদের দেখা গেল সেক্ষেত্রে বলাই যায় যে মোহনবাগানের ডিফেন্স কিন্তু অনেকটাই তৈরি, এবং মিডফিল্ড এবং অ্যাটাক নিয়ে নতুন করে কিছু বলার নেই বন্ধুরা। আপনারা জানেন যে জেসন কামিংস তিনি কিন্তু ফর্মেই রয়েছেন, ডুরান্ড কাপেও গোল করেছেন। তার সাথে সাথে গ্রেগ স্টুয়ার্ট তার নিখুঁত পাস, কিংবা দিমিত্রি পেত্রাতোস তিনি হচ্ছেন বাগান জনতা এখন নয়নের মণি। এরা প্রত্যেকেই কিন্তু খোশ মেজাজে রয়েছেন এবং আরও যাতে প্রাণবন্ত হয়ে নামতে পারেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেটার চেষ্টাতেই কিন্তু কোচ হোসে মলিনা রয়েছেন। এবং অন্যদিকে কিন্তু যেমন গোলকিপারদের প্র্যাকটিস হয় সেরকমই হয়েছে, এবং যেমনটা আশা করা যায় বিশালকাই তিনিই শুরু করবেন, ধীরাজ সিং তিনিও অনুশীলন করছেন। এবং কেমন হবে দল তা কিন্তু কোচ হোসে মলিনা ম্যাচের দিন অর্থাৎ আগামীকাল তখনই তিনি কিন্তু ঠিক করবেন। তবে এই ছিল আজকের অনুশীলনের আপডেট। 15 মিনিটে যতটুকু আপনার জন্য তুলে আনতে পারা যায় সেটাই চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। এবং আপনাদের কি মনে হয় মোহনবাগান দলের কোন 11 জন মুম্বাইয়ের বিরুদ্ধে স্টার্ট করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।